হ্যাঁ, ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ী বাবারা, এখানে অধিকাংশই আপনারা ব্যবসায়ী। এই ব্যবসা, যে ব্যবসা আপনারা বুঝছেন, এই ব্যবসার জন্য রোজা আসে না। যে ব্যবসা আমরা বুঝে আছি, এই ব্যবসার জন্য রোজা দেয় নাই। রব এই ব্যবসার জন্য রোজা দেয় নাই। রব তো বড় ভালোবেসে রোজা দিয়েছেন। আমার হাবিবের বন্ধুরা, আমার হাবিবের উম্মত, ওদেরকে বয়স কম দিয়েছি। তো বয়স কম দিলে কি হবে? ওদের কোয়ালিটি বাড়িয়ে দিয়েছি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ওদেরকে 1000 মাসের চেয়ে ভারীটা আমি এক এক রাতে দিয়ে দিব। এজন্য রমজানের তারাবির হক আদায় করা, প্রত্যেকে নিয়ত করেন খতমে কোরআন শুনবেন ইনশাআল্লাহ। খতমে কোরআন, অবশ্যই খতমে কোরআন শুনবেন। যে আমি তো কমপক্ষে জীবনে একবার, বছরে একবার পুরো মাস কোরআনে কারীমের খতম শুনব। যদি এক রাকাত ছুটে যায়, আপনার কিন্তু 2 পৃষ্ঠা ছুটে গেল। 2 পৃষ্ঠা কি হয়ে গেল? এরকম ঘটে কিনা বলেন? আপনি মাল কিনতে গিয়ে তো 2 দিন নামাজই ছুটে গেছে, কি আবার তারাবিজে? বাস্তব না বাস্তব? ইসলামপুরের কি হাল রমজানে? বাবুরহাটের কি হাল রমজানে? বলেন। বেহাল। কি হাল? এই জন্য রমজান আসছিল? ইসলামপুর যাওয়ার লাগে রমজান আসছিল? বাবুরহাট যাওয়ার লাগে রমজান আসছিল? আমাদের জীবনের রমজানগুলোতে আমরা এই কাজে লাগিয়েছি, এই কাজে তো লাগিয়েছি। আল্লাহ আমাদের মনে করাবার দায়িত্ব, কিন্তু আমরাই মনে করাইতে পারি নাই আপনাদেরকে। আমরা নিজেরাই বুঝি নাই রমজানের একটা সেকেন্ডের দাম 70,000 বছরের চেয়েও দামি। গায়রা রমাদান 70,000 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। রব রহমের দুয়ার খুলে দেন, রব মাগফিরাতের দুয়ার খুলে দেন, রব বরকতের দুয়ার খুলে দেন, রব জান্নাতের দুয়ার খুলে দেন, দুয়ার খুলে দেন, দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। গোডাউনের দুয়ার খোলা, রবের গোডাউনের দুয়ার খোলা। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে বেড়ি লাগিয়ে দেওয়া হয়, শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়, যা হারামে বন্ধ থাক। এজন্য মেরে ভাই, রমজানের ইহতিমাম করা, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া। রমজানের প্রস্তুতি কি? আস-সাইম, রোজাদার তো সে হবে, হুয়াল্লাযী সামাত জাওয়ারিহুহু আনিল আসাম, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বেঁচে থাকে। যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে? গুনাহ থেকে বেঁচে থাকে। আমাদের বাজারে মেয়েদের সংখ্যা রমাদানে বেশি না আগে বেশি? এই জন্য রমাদান? মেয়েদেরকে বাজারে পাঠিয়ে দেওয়ার জন্য রমাদান? কি আপনার মেয়ে বাজারে আসার দ্বারা যতজনের রোজা ক্ষতি হয়ে গেল, সব পিঠা একসাথে আপনার মেয়ের পিঠে, আর ওর পিঠে যা আপনার পিঠে তা। বলবেন হুজুর এত আগে রোজার ওয়াজ করছেন যে? অফার যদি বড় হয় তো না, আগে আমি বলছিলাম 1 বছর আগ থেকে প্রস্তুতি নেই। একটু আগে না বললেন আমেরিকার প্রেসিডেন্ট আসলে 2 বছর আগে প্রস্তুতি নিবে। কি ঘোষণা থেকে কি নিবে? তো রোজার প্রস্তুতি কবে থেকে না? الصائم هو الذي صامت جوارحه عن الآثام, রোজাদার তো সে যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে বেঁচে থাকে। وَلِسَانُهُ عَنِ الْكِذْبِ وَالْفُحْشِ وَقَوْلِ الزُّورِ, যার জবান মিথ্যা থেকে বেঁচে থাকে। একটু যার জবান মিথ্যা থেকে বেঁচে থাকে, বলেন গীবত থেকে বেঁচে থাকে। এই জন্য ব্যবসায়ী বন্ধুরা কখনোই বেচা কিনায় মিথ্যার আশ্রয় নেবেন না, বেচা কিনায় মিথ্যা বলবেন না।
বেচা কিনায় কি বলবেন না বলেন? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওয়ালিসানুহু আনিল কিযবি, জবানকে মিথ্যা থেকে বাঁচানো। বলেন, জবানকে মিথ্যা থেকে বাঁচানো। বলেন, ব্যবসায়ীরা পাক্কা নিয়ত করেন যে আমার বেচা কেনা আমি মিথ্যার আশ্রয় নিব না। বলেন ইনশাআল্লাহ। ঘুরে ফিরেও বলবেন না, ঘুরিয়ে ফিরিয়েও বলবেন না। মিথ্যা দিয়ে যে বেচা কিনা করবেন, এটা কিভাবে বৈধ হবে? খামাখা বলে অত মূলিয়েছি, অত মূলাইছি, বলেন না? বলেন না? খামাখা না, আর কিছু বলেন না। আমি কি জানি কেমন কেমন মিথ্যা করে? আমি কি বুঝি? মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যে কথা বলে কি করবেন না? বিক্রি করবেন না। ওয়ালিসানুহু আনিল কিযব, তার জবানকে সে মিথ্যা থেকে বাঁচায়। ওয়াল ফুহশি, কিছু মানুষ আছে কর্মচারীদের সাথে অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলে, অশ্লীল বলেনি? বলেন, খামাখা সে অশ্লীল কথা বলে, খামাখা আরেকজনকে গালি দেয়। আছে না? নাই? কিছু মুসলমান আছে গালি দেয়, কথায় কথায় গালি দেয়। এরা এত এত অশ্লীল কেন? হাসতে হাসতে গালি দেয়, বন্ধুরে গালি দেয়। এরা শিক্ষিত মানুষ, দোস্তরে গালি দেয়। এটা কি? দোস্তের মাকে গালি দেয়। রাসূল বলেন, তোমরা তোমাদের মাকে গালি দিও না। সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আবার তার মাকে গালি দেয়? হ্যাঁ, কেউ যখন আরেকজনের মাকে গালি দেয়, সেও তখন তার মাকে গালি দেয়। নিজের বাবাকে গালি দেয়, নিজের মাকে গালি দেয়। গালি জুলুমের একটা হাতিয়ার। বলেন, গালি জুলুমের একটা কি? বলেন, হাতিয়ার। এবং গালিগুলোজ সরাসরি মুনাফিকের আলামত। যখন কথা বলে মিথ্যে বলে, আর যখন কথা বলে সে গালি দেয়, এটা হলো মুনাফিকের চিহ্ন। কথায় কথায় গালি দেয়। এই সমাজের নিচু শ্রেণীগুলো কি পরিমাণ গালিগুলোজ করে বলেন না? মানুষ হয় কি করে এরা? চেহারাও দেখা যায় শুকরের মতো। বাস্তব না বাস্তব? বলেন, এদের জিন্দিগি কি হয়ে গেল? কথায় কথায় গালি দিবে, তার মাকে তার বোনকে গালি দেয়, কথায় কথা গালি দেয়। এজন্য রমজান গালিগুলোজ থেকে কি রাখা? নিজের জবানকে কি রাখা? নিজের অধীনস্থদেরকে গালি দেয়। গালি ছাড়া যেন এদের জিন্দিগি চলে না। বলেন, গালি ছাড়া কি চলে না? জীবনে চলে না। ওয়ালিসানুহু আনিল কিযবি, জবানকে মিথ্যা থেকে বাঁচানো। ওয়াল ফুহশি, অশ্লীল কথা থেকে বাঁচানো। ওয়া কাউলিজ জুর, এভাবে গালিগুলোজ থেকে বাঁচানো। ওয়া বাতরুহু আনিত তাআমি ওয়াশ শারাব, পেটটাকে খাবার থেকে বাঁচানো, পানীয় থেকে বাঁচানো। খুনকে হারাম থেকে বাঁচানো। বলেন, খুন, রক্ত। হযরত মৌলানা उमर पालनपुरी हम तो बोलते हैं, और बदन के अंदर दौड़ने वाली खून को भी बचाना। शरीरे जे दौड़े रजे रक्त, এটাকেও হারাম থেকে বাঁচানো। এজন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীরে দৌড়নে ওয়ালি খুন পাক, পাক আর কি পাক? কাপড় পাক। তো শরীরে দৌড়নে ওয়ালি খুন পাক। বলেন, শরীরে প্রবাহিত রক্ত কি? হারাম থেকে পাক। হারাম, বারবার বলছি আমি আপনাদেরকে, হারাম 40 বছর যায় না, হালাল 400 বছরেও শেষ হয় না। বলেন, হালাল 400 বছরেও, হারাম 40 বছর কাউকে ছাড় দিয়েছেন এমনটি পৃথিবীতে ঘটে নাই ফেরাউন ছাড়া। 40 বছর ধরে ছাড় দিয়েছেন, ফেরাউন ছাড়া কাউকে দেন নাই। বুঝেন নাই? 40 পাস করতে দেন নাই। আরে সিরিয়ার 40 হয় নাই, গাদ্দাফিকে 40 দেয় নাই, সাদ্দামকে 40 দেয় নাই,
বুঝেন নাই কথা। 40 ক্রস করতে দেয় না, রব 40 ক্রস করতে দেয় না। কি বলছি বলেন? 40 অতিক্রম করতে দেয় না। না, এর ভিত্তি থাক, কি থাক, এর ভিত্তি থাক, এর ভিত্তি থাক। কি এবার কি বলে? فإن تكلم لم يتكلم بما يجرح صوته। সে যখন কথা বলে তার রোজাকে আক্রান্ত করে এমন কোনো কথা সে বলে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে রমজানে দিনে বা রাতে রোজাকে আক্রান্ত করে এমন কোনো কথা সে বলে না, তার ঈমানকে আক্রান্ত করে এমন কোনো কথা সে বলে না। সুবহানাল্লাহ। যদি এমন হইতাম, ফেরেশতা জীবনে কোনো গুনাহ না লেখে, রেকর্ড খালি, এদিকে ফেরেশতা অপেক্ষা আছে, বসে আছে আর খুশি হচ্ছে, ওহো আজকে তো তার একটা গুনাহ আমি লিখি নাই। আর যদি এমন হইতো তো কেমন হইতো? হ্যাঁ, কেমন হইতো? এদিকে ফেরেশতা বলে, ওহো আমি তোর কোনো গুনাহ লিখার সুযোগ হয় না। সুবহানাল্লাহ। فإن تكلم لم يتكلم بما يجرح صوته। সে কথা বলে এমন কথা বলে না যার দ্বারা তার ঈমান আক্রান্ত হয়, যার দ্বারা তার ইসলাম আক্রান্ত হয়, যার দ্বারা তার রোজা আক্রান্ত হয়, এমন কোনো কথা সে বলে না। وإن فعل لم يفعل ما يفسد صومه। এমন কিছু সে করে না যার দ্বারা তার রোজা আক্রান্ত হয়। সুবহানাল্লাহ। এটা ফিউর রোজার সুরত হলো, ফিউর রোজার সুরত। যদি মালটা হালাল হয় তাহলে ফিউর রোজার সুরত হলো রোজার আগের দিন চাঁদ ওঠার আগে যদি মসজিদে ঢুকে গেলেন আর চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হলেন, এটা ফিউর রোজা। সুবহানাল্লাহ বলবেন। আমার জীবনে একবার ঘটছিল 1995 সালে, হযরত নানুপুরি 94 সালে হযরত নানুপুরি রহমতুল্লাহ সোহবতে শাবানের 20 তারিখে ঢুকছি, চাঁদ উঠছে আর বের হয়েছি। রমজানের ঈদের চাঁদ উঠছে আর বের হয়েছি 40 দিন। যখন বের হয়েছি তখন মনে হয়েছে নতুন পৃথিবীতে আসছি। আবার তৌফিক দিত আল্লাহ তাআলা, আমরা ওগুলো লেগেই তো পারি না। কেমনে দলিল দিলেন আপনি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের জাপানি ফারুক সাহেব আমার রুমে গিয়ে একটা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্য এমন কোনো কথা না বলা যে কথার দ্বারা কি হয়? রোজা ক্ষতিগ্রস্ত হয়। এমন কোনো কাজ না করা যে কাজের দ্বারা কি হয়? রোজা ক্ষতিগ্রস্ত হয়। এমন যদি হয় তো রব বলেন এই রোজাটা আমার। বলেন এই রোজাটা কি? আপনি যদি দুধ কিনেন, দুধ 100 জন বসা আছে, আপনি খাঁটিটা বাছাই করে কিনেন, যাকে ভাল লাগে তারটা কিনেন, ফিউরটা নেন, চেষ্টা করেন। কি করেন বলেন? আমার রব তো আর চেষ্টা করেন লাগে না, চেষ্টা করা লাগে না। তো তিনি কিভাবে ফিউরটা তুলে নেবেন? এই ফিউরটি এটা 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 ফেরেশতা, এটা এটা ফেরেশতা, এটা 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 কোনটা নেবেন? রব ফিউরটা নেবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি শুধু মুত্তাকিটাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কাটটা নেয়, বলেন মুত্তাকিটা নেয়, কাটটা নেয়। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণ এভাবে দিতেন। অনেক মেয়ে দেখে কিন্তু বিয়ে করে একটা। মেয়ে দেখে কয়টা? বিয়ে করে কয়টা? তো এটাকে কেন নিল না? কোনো কারণ নাই, তবে ভাল লাগে না। বলে কি বলে না? এই কথা আমাদের দেশে অ্যাভেলেবেল না? কোনো কারণ নাই, কেন বলো না?
কোনো কারণ নেই, তবে ভাল লাগে না। আর আমার এত কারণ সত্ত্বেও বুঝি রবের কাছে ভাল লাগতো। এদিকে আঁদা, এদিকে ল্যাংড়া, এদিকে লুজা, এদিকে সূরা ফাতিহা ঠিক নাই, ওদিকে কিরাত ঠিক নাই, ওদিকে তাশাহুদ ঠিক নাই, ওদিকে ব্যবসা ঠিক নাই, কিছুই ঠিক নাই। আমারটা নিত রব। আর বললো আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। রব বলেন কবুল করো বলতে হবে না, তুমি যদি মুত্তাকি হয়ে যাও কবুল করার দায়িত্ব আমার। কি হয় হুজুর দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে, ওদিকে শরীরে চলে সব খুন হারাম। কি তো জিবরিল দোয়া করলে কি লাভ? কি দোকানে যায় যেই সেই, ও কাপড়ের ব্যবসায়ীরা ডল কিনবেন, ডল ডল কিনবেন, ডল, কারণ রমজান তো। পুতুল কিনবেন, নারীর নগ্ন দেহ কিনবেন, পুরুষের নগ্ন ছবি কিনবেন, কিনে শার্ট প্যান্ট পরায় আপনার দোকানের সামনে রেখে দিবেন, নারীকে শাড়ি পরায় আপনার দোকানের সামনে বসায়া দিবেন, যেন আপনার দোকানে বরকতের ফোয়ারা জারি হয়। আসতে করছে না, যেন আপনার দোকানে কি জারি হয় বলেন? বরকতের ফোয়ারা জারি হয়। হ্যাঁ, মূর্তি খানা করে এত হয়, মূর্তি করেন না, আবার কেন আরাজ কি করলেন এটা? দোকানের সামনে ডল দাঁড়া করা রাখবেন, নাউজুবিল্লাহ বলে না। আপনারা যারা দোকানে সারি সারি পুতুল দাঁড়া করে রাখেন, আপনি লিখে নিতে পারেন, আপনি লিখে রাখতে পারেন আজকে তারিখ দিয়া, আজকে এত তারিখে অমুকে মসজিদের মেহরাবে বসে মিম্বারে বসে বলেছে এই দোকান টিকবে না। তুমি লিখে রাখতে পারো। তুমি কি রাখতে পারো বলো? তুমি লিখে রাখতে পারো। তুমি দেখতে দেখতে দেখবা তুমি না, বলেন সে আর না। আবার বলেন কই গেল? ভাগলপুর। কোথায় গেছে? ভাগলপুর। কোথায় গেছে বলেন? ভাগলপুর। আপনি আপনার 3 তলা 4 তলা গোপনে গোপনে চায়ের দোকান দিলেন, দুপুরবেলা কফি খাওয়ালেন, ধুম দারাক্কা বেচা কিনা করলেন। আপনি লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন এই রমজানের হারাম বেচা কিনা যা করেছ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের তারিখ দিয়ে তুমি লিখে রাখো, তোমার এই দোকান তোমার গজবের কারণ হবে। উকসিমু বিল্লাহি মিআতা মাররাহ। রব যদি থাকেন, রব যদি থাকেন, আবার বলেন, এই মূর্তিগুলো যারা দোকানে সাজিয়ে রাখেন আপনারা লিখে রাখতে পারেন, হয়তো সেদিন আমি থাকবো না, দেখি তুমি লিখে রাখতে পারো এই দোকান থেকে তোমার বরকতের ফয়সালা হবে না। কি বলছি বলেন? এই দোকান থেকে বরকতের ফয়সালা হবে না, হবে না, হবে না, লিখে রাখো তুমি। কি বলছি? হবে না, হবে না, লিখে রাখো তুমি। তুমি চায়ের দোকানে দোকানদারি করো রমজানের দিনের বেলা, আবার লিখে রাখে হিন্দুর দোকান। There are Muslims, but লিখে রাখে হিন্দুর দোকান। এটা ইংলিশ বললাম আর কি। ওরা মুসলিম লেকিন লিখে রাখে হিন্দুর দোকান। আছে না নাই বলেন? তুমি লিখে রাখতে পারো, জীবনে যা কামিয়েছ একসাথে সব যাবে। পুতুলগুলোর জন্য আমার বড় দুঃখ হয়।